মিসাক করার পরে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া হক কোনো ইলাহ নাই। ইন্না লিল মাউতি সাকারাত, নিশ্চয়ই মৃত্যুতে যন্ত্রণা আছে। ইন্না লিল মাউতি সাকারাত, নিশ্চয়ই মৃত্যু যন্ত্রণা কঠিন। ইন্না লিল মাউতি লিসাকারাত, নিশ্চয়ই মৃত্যু যন্ত্রণা অবশ্যই গ্রাস করবে। এরপর তিনি এমন অবস্থায় ঘরের ছাদের দিকে তাকিয়ে আঙ্গুল উঁচু করে বললেন, আয়াত তেলাওয়াত করলেন, মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বির-রফিকিল আলা, আল্লাহুম্মা রফিকিল আলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আল্লাহ, মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, আল্লাহ তুমি যাদেরকে নিয়ামত দিয়েছো, তুমি যাদেরকে পুরস্কৃত করেছো, মিনান নাবিয়্যিন তোমার নবীদের মধ্যে থেকে, ওয়াস-সিদ্দিকিন সত্যবাদীদের মধ্য থেকে, ওয়াশ-শুহাদা শহীদগণের মধ্য থেকে, ওয়াস-সালিহিন নেককার বান্দারদের মধ্য থেকে, ওয়া হাসুনা উলাইকা রফিকা, আল্লাহ তুমি এই সমস্ত বান্দাদের সাথে আমাকেও গণ্য করে নাও। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ওয়ারহামনি, তুমি আমার উপর রহমত নাজিল করো। ওয়ালহিকনি বির-রফিকিল আলা, আল্লাহ তুমি সর্বোচ্চ বন্ধুর নিকট পৌঁছায় দাও। আল্লাহুম্মা রফিকিল আলা, আল্লাহুম্মা রফিকিল আলা, আল্লাহুম্মা রফিকিল আলা, তিনবার বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তুমি পরম বন্ধুর কাছে আমাকে তার কাছে নিয়ে যাও, আল্লাহ তুমি আমার পরম বন্ধুর কাছে নিয়ে যাও। এরপরে তিনি ঢলে বললেন, মৃত্যুবরণ করলেন। এত বড় একজন মানুষ, সর্বশ্রেষ্ঠ নবী, তাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন যে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পাঠ করতেছেন, এইভাবে কথা বলছেন, তখন তিনি বললেন, আমি বুঝলাম যে এখন তিনি আর আমাদেরকে পছন্দ করছেন না, দুনিয়া আর তার কাছে ভালো লাগছে না। তিনি সুস্থ অবস্থায় যেটা বলতেন সেটাই এখন ঠিক হয়েছে। তিনি সুস্থ অবস্থায় বলতেন, লা ইউকবাজু নাবিয়্যুন কত্তুন হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ সুম্মা ইউখায়্যিরু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন নবী মৃত্যুবরণ করেন না যতক্ষণ না জান্নাতে তার জন্য ঠিকানা দেখানো হয়। সুবহানাল্লাহ। কোন নবী মৃত্যুবরণ করেন না যতক্ষণ পর্যন্ত না তাকে জান্নাতের যেই বাড়ি, জান্নাতের যেই ঘর যেখানে তাকে রাখা হবে, সেই ঘর না দেখানো পর্যন্ত কোনো নবী মৃত্যুবরণ করেন না। যখন কাউকে জান্নাতের ঘর দেখানো হয় তখন তিনি আর দুনিয়া থাকতে চান? বলেন। তখন তাকে ইখতিয়ার দেওয়া হয়, হে নবী, এই যে দেখেন জান্নাতে আপনার ঘর, জান্নাতে আপনার বাসস্থান, এখন আপনি কি এই জান্নাতে আসবেন না দুনিয়ায় থাকবেন? এখন আপনি চিন্তা করেন, যদি দুনিয়ায় থাকেন তো তাহলে আপনার হায়াত আরও বাড়িয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কিন্তু না, তিনি আখিরাতকেই পছন্দ করলেন এবং তিনি মৃত্যুবরণ করলেন। আমাদের দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, আছে না? কেউ বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজাই হয় নাই, বলে না? আবার কেউ বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা কিভাবে হয়েছে, কবর কিভাবে হয়েছে, তাকে গোসল দেওয়া হয়েছে কি হয় নাই, এরকম একটা ধোঁয়াশা আমাদের মধ্যে আছে না নাই? আছে। এমনকি এই সমস্ত বিষয় নিয়ে বেশিরভাগ যারা কথাবার্তা বলে তারা হচ্ছে যে বাউল ফকিররা। তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজাই হয় নাই, হ্যাঁ, তার জানাজার ইমাম কে ছিল প্রশ্ন ছুড়ে দেয়, দেয় কি দেয় না? দেয়। এই সমস্ত ধোঁয়াশা কেটে ওঠার জন্যে আপনাদের সামনে এমন একটি আলোচনা সামনে তুলে ধরছি যে না, আমাদের যেন এই ভিতরে বিভ্রান্তি এবং যে সমস্যা, যে ধোঁয়াশা আছে যেন কেটে যায়। সোমবারের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন, কিন্তু ওই দিন তাকে দাফন করা সম্ভব হয় নাই। কেন সম্ভব হয় নাই? কারণ খলিফা নির্বাচন করতে গিয়ে দেরি হয়ে যায়।
এখন বলবেন যে খলিফা নির্বাচনের কি দরকার, যেখানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন, তাকে দাফন কাফন বাদ দিয়ে ক্ষমতা নিয়ে কারাকারি কিসের জন্যে? এরকম প্রশ্ন শিয়ারা করে থাকে, এরকম প্রশ্ন শিয়ারা করে থাকে। আর শিয়ারা বলে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিয়ত করে গিয়েছিলেন, অথচ তিনাকে খলিফা না বানিয়ে আবু বকরকে কেন খলিফা বানানো হলো? এই জন্য তারা বলে লানাতুল্লাহ, আবু বকরের উপর বলে আল্লাহর লানত বর্ষিত হোক, নাউজুবিল্লাহ। আবার আবু বকর কেন আলীকে খলিফা না বানিয়ে উমারকে বানালো? এজন্য উমারের উপর আল্লাহর লানত বর্ষিত হোক, নাউজুবিল্লাহ। কোন পরিস্থিতিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হয়েছিলেন, আপনারা যদি ইতিহাস, সঠিক ইতিহাসটা না পড়েন, তাহলে কখনো আপনারা এই ভুল বুঝাবুঝি থেকে উত্তরণ করতে পারবেন না। এজন্য ইতিহাস পড়তে হবে। খুতবার এই লম্বা সময় আলোচনা এটা আমার করা এখন সম্ভব হবে না। খলিফা নির্বাচন কেন হয়েছিলেন, কোন পরিস্থিতিতে হয়েছিলেন? কারণ ক্ষমতার স্বাদ সবাই গ্রহণ করতে চায়। আনসাররা বলতেছে যে আমরা এই খেলাফতের হকদার, মুহাজিররা বলতেছে যে আমরা এই খেলাফতের হকদার। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন, ওই সময় খেলাফতের হকদার দুই দল দাবি করল। তখন বিভিন্ন জন মনে করলো যে হতেই পারে, আনসারদের তো আর কম মর্যাদা নাই, আনসাররা তো আর দিনের ইসলামের জন্য কম কিছু করে নাই, তা আনসারদেরও হতে পারে। আবার কুরাইশরা, তারাও তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেফটি করে এতদূর পর্যন্ত নিয়ে এসেছে, নবীর জন্য কি না করে নাই মুহাজিররা, অতএব মুহাজিরদেরও তো একটা হক আছে। তো একটা কাজ করা হোক, এই যমুনা সেতু আছে না, যমুনা সেতুর ও পারে এক নেত্রী, এই পারে এক নেত্রী, এইরকম মানে মারামারি না করে দুইজন বাংলাদেশ অর্ধেক অর্ধেক ভাগ করে নিলেই তো হয়। অনেক বিদ্বান এই কথা বলেছিলেন যে মারামারি করার দরকার কি, বগুড়া আপনার এই যমুনা সেতুর এপার আর ওপার দুইজন ভাগ করে নেন। এরকম কথা উঠলো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর বলল যে যাক, দুইজন আমির হোক, একজন মুহাজির থেকে হোক, একজন আনসার থেকে হোক। খলিফা দুইজন হোক, একজন মুহাজির থেকে হোক, একজন আনসার থেকে হোক। কিন্তু খলিফা কি দুইজন হওয়া জায়েজ আছে? না। খলিফা হিললে আকদ, যারা সত্যিকার বিদ্বান, যেমন দেখেন বাংলাদেশে যদি কোনো দল ভোট পায় সবচেয়ে বেশি, সে বিজয়ী হয়, হয় কি না? কিন্তু আমেরিকায় কিন্তু ভোট বিরোধী দলের বিরোধী যে দাঁড়িয়েছে তার চায় যদি 3 গুণ ভোটও পায়, সে জিতবে না। কেন জিতবে না জানেন? কারণ তাদের একটা ভোট আছে, সেটা হলো ইলেকটোরাল ভোট। কি ভোট? ইলেকটোরাল ভোট। এই ইলেকটোরাল ভোট কারা দেয়? ওই দেশের যারা জ্ঞানী গুণী মাথাওয়ালা লোক, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, হ্যাঁ, বড় বড় বিজ্ঞানী, বড় বড় ভালো ভালো লোকগুলা, যাদের ব্রেন আছে, মস্তিষ্ক আছে, এই ইলেকটোরাল ভোট তারা প্রদান করলে, তাহলে ওই ইলেকটোরাল ভোটে যদি পাশ করতে পারে তবেই সে প্রেসিডেন্ট নির্বাচন হয়। তবু 10 বছরের উপরে যেতে পারবে না। মানে আপনি পরপর 2 বার নির্বাচন হলেন, এরপরে আপনার প্রেসিডেন্টগিরি শেষ। আর বাংলাদেশে মরার আগ পর্যন্ত চলতেই থাকবে। তাহলে ইসলামের যে মূল বিষয়টা, ইসলামের যে মূল নেতৃত্ব ব্যবস্থাটা, সেটা আমেরিকান নিয়েছে। ওদের বস্তা পচা গণতন্ত্র বাংলাদেশ সহ বিভিন্ন দেশে পাচার করেছে। কথা বোঝেন নাই? ইসলাম তো এটাই বলে, তোমার দেশের যারা হিললে আকদ অল হিল, যাদের ব্রেনিয়ান জ্ঞানী ব্যক্তি, এই জ্ঞানী ব্যক্তিদের একটা মজলিসে শুরা থাকবে। এর সদস্য সংখ্যা 300-400 জন হতে পারে, 200-250 জন, 50 জন, 10 জন হতে পারে। এরাই নির্বাচন করবে যে আজকে বাংলাদেশের প্রেসিডেন্ট কে হবে। ওই প্রেসিডেন্টও জানে না যে সে প্রেসিডেন্ট হবে। তো এরকম লোক প্রেসিডেন্ট নির্বাচন করলো কয়জন মিলে? সর্বোচ্চ 300 জন মিলে নির্বাচন করলো। এখন এই 300 জন নির্বাচন করবে একজন লোককে, আর এই একজন লোক নির্বাচন করবে সারা বাংলাদেশকে। বোঝেন নাই মনে হয়? আমাদের দেশে যে 360টা না কয়টা এমপি মন্ত্রী আছে, কয়টা মোট আসন? কয়টা? 300টা আসন না? 300 আসন। এই 300 আসনের যে এমপি মন্ত্রী আছে, এইগুলো ওই প্রেসিডেন্ট নির্বাচন করবে। প্রেসিডেন্ট বলবে যে অমুক জেলার গভর্নর তুমি, অমুক জেলার গভর্নর তুমি, এইভাবে উনি নিয়োগ দিবে। আবার এই গভর্নরগুলা নিয়োগ দিবে বিভিন্ন ডিসি, এসপি, এইগুলারে নিয়োগ দিবে বিভিন্ন জায়গায়, বিভিন্ন কোনো নির্বাচন নাই, একবারই নির্বাচন হবে, শুধুমাত্র যিনি প্রেসিডেন্ট তিনি। এটা হলো ইসলামিক সিস্টেম। এই সিস্টেমটা আমেরিকায় আছে।
বাংলাদেশে কেন দেয় নাই? কারণ বাংলাদেশ যেন মারামারি করে ওরা মরে, এই জন্য দেয় নাই। বুঝতে পারছেন তো? এই সিস্টেমটাই হচ্ছে খেলাফতের সিস্টেম। তো খেলাফতে দুই দল লেগে গেল, এক দল বলতেছে যে আনসাররা হোক, এক দল বলতেছে মুহাজিররা হোক। এখন ঘটনা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ মুবারক রাখার পরে এই ধরনের কারবার কেন দরকার হচ্ছে এই যে একটি সেকেন্ড, একটি রাত অতিবাহিত হওয়া যাবে না আমির ছাড়া। কথা বলছেন? খলিফা ছাড়া একটা রাত অতিবাহিত করা জায়েজ নয়, বৈধ নয়। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছিলেন যে একটি রাত শাসকবিহীন থাকা আর 200 বছর জালেম শাসকের আনুগত্যে থাকা সেটাও ভালো। কথা বোঝেন নাই মনে হয়? একদিন সরকারবিহীন ছাড়া, একদিন খলিফাবিহীন থাকা, 100 বছর তাদের গোলামিতে থাকা বা তাদের আনুগত্যে থাকাও ভালো। এত গুরুত্বপূর্ণ ইসলামে হচ্ছে এই নির্বাচন, খলিফা নির্বাচন। তো এই গুরুত্বপূর্ণ নির্বাচন যদি না হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফন কাফন বিভিন্ন বিষয়গুলো কিভাবে ট্যাকেল দিবে? এটা শিয়ারা বোঝে না, বোঝার চেষ্টা করে না। এই জন্য তকমা লাগায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ মুবারক রেখে তারা রাজনীতিতে মেতে উঠেছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন এই সমাধান কে দিবে? আনসাররা একদল, মুহাজিররা একদল। সমাধান দেবে কে? প্রত্যেকটি জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সমাধান দিয়েছিলেন। যেমন তিনি মৃত্যুবরণ করেছেন, এ কথা কেউ বিশ্বাস করছে না। তখন তিনি আয়াত পেশ করলেন, সূরা আল ইমরান 144 নম্বর আয়াত। তখন সাহাবীরা এই আয়াত মনে হয় ভুলেই গেছিল, বলে আজকে নাজিল হলো নাকি এটা। তারপরে সমস্যা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে মৃত্যুবরণ করেছেন। তো তিনাকে এখন কোথায় দাফন করবেন, কবর দিবেন কোথায়, এটা নিয়ে মানুষের মধ্যে শুরু হয়ে গেল সমালোচনা। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এগিয়ে বললেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে নবীরা যেখানে মৃত্যুবরণ করেন সেখানেই তাদের কবরস্থ করা হয়। সমাধান হয়ে গেল। হাদিস ইযা আরাদাল আসার বাতালান নজর, যখন হাদিস পাওয়া যাবে কিয়াস বাতিল হয়ে যাবে। এখন এই খলিফা নিয়ে দ্বন্দ্ব। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নেতৃত্ব চিরদিন কুরাইশদের মধ্যেই থাকবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। সুবহানাল্লাহ। সহজ হয়ে গেল। নেতৃত্ব কাদের মধ্যে থাকবে? কুরাইশি নেতা হওয়া শর্ত। কুরাইশদের মধ্যে নেতৃত্ব থাকবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। তখন সব মতভেদ চূর্ণ হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা বুদ্ধি করে সর্বপ্রথম আবু বকরের হাতে বায়াত নিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে 3 জন লোকের মধ্যে বেছে নেন, ওমর আছে, তালহা আছে, জুবাইর আছে, এই 3 জন থেকে একজনকে আপনারা বেছে নেন। ওই বেছে নেওয়ার আগে ওমর বুদ্ধি করে আবু বকরের হাতে বায়াত নিয়ে বলল যে আমি আপনাকে আমির মানলাম। এবার সবাই বলল আবু বকর তো এই উম্মতের সবচেয়ে ভালো মানুষ, ওর হাতে যদি আমরা বায়াত না নিই তো কার হাতে নেব? সবাই তখন আবু বকরের হাতে বায়াত নিল। সুবহানাল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পার হয়ে গেছে। তারপরের দিন মঙ্গলবার। তারপরের দিন কি বার? মঙ্গলবার। মঙ্গলবারের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোসল দেওয়ার জন্যে আমরা এটাও প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোসল কারা দিয়েছিলেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোসল দিয়েছিলেন মোট 7 জন ব্যক্তি। কয়জন ব্যক্তি? 7 জন ব্যক্তি গোসল দিয়েছিলেন। তার মধ্যে 1 নম্বরে ছিল তার স্বীয় আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এবং তার 2 পুত্র ফজল এবং কুসাম, এটাও আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সন্তান। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুক্তদা শুকরান, উসামা বিন জায়েদ, আউস বিন খাউলি এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সহ মোট 7 জন গোসলে অংশগ্রহণ করেছিলেন। কার গোসলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসলে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন গোসল দিবেন, হযরতে আউস বিন খাউলি তিনি তার বুকের সাথে তার পিঠটাকে এভাবে ধরে রেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবং সবাই এই 7 জন বলাবলি করতেছে যে সাধারণ মানুষের গাও থেকে পোশাক খুলে নেওয়া হয়, তো আমরা রসুলের পোশাক কি খুলবো কি খুলবো না। ওই মুহূর্তে আল্লাহ তাআলা তাদের উপর একটা ঘুম চাপিয়ে দিলেন, মানে তন্দ্রা চাপিয়ে দিলেন। চাপিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এক থেকে আওয়াজ আসলো যে রাসূলের পোশাক খোলা হবে না। সুবহানাল্লাহ। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক খোলা হয় নাই, তার উপর দিয়ে পানি ঢেলে তাকে গোসল করানো হয়েছে। এইবার এই লাশটাকে যখন কাফন পরানো হলো,
কাফন পরানোর নিয়ম হচ্ছে কি, 3টা কাপড় দিয়ে। কয়টা কাপড়? 3টা কাপড়। পুরুষ এবং নারীর একই অবস্থা, 3টা কাপড়। একটা হচ্ছে কামিজ বা জামা, আর একটা হচ্ছে তহবদ বা লুঙ্গি, আর একটা হচ্ছে বড় একটা কাপড় যেটা চকলেটের মতো মুড়িয়ে রাখা হয়। এই কয়টা? 3টা কাপড়। এটা মেয়েদের জন্য 5টা কাপড়। এ হাদিস জয়ীফ, এটা সহি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই 3টি কাপড় দিয়েই কি করা হয়েছিল? তাকে দাফন করা হয়েছিল, কাফন পরানো হয়েছিল। সুতরাং এটাই হলো সুন্নাহ। এরপরে মতভেদ সৃষ্টি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফন পরানো হলো, গোসল করানো হলো। এর মর্মে আরেকটা ঘটনা আছে। যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শুনলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল করা নিয়ে এরকম একটা অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা ছিল, তখন তিনি বললেন, আল্লাহু আকবার, যদি জানতে পারতাম যে এরকম কোনো ঘটনা হতে পারে, তো আমরা সবচাইতে যেই কাজটা করতাম, আমরা বিবিরা মিলে তাকে গোসল দিতাম, আর এটাই সর্বোত্তম হতো। সুবহানাল্লাহ, এটাই উত্তম। উত্তম কোনটা? বিবিরা গোসল দেওয়া। বিবি যদি বেঁচে থাকে তাহলে স্বামীকে তার স্ত্রী গোসল দেবে, এটাই সর্বোত্তম। আর যদি বিবি বেঁচে না থাকে, বিবি মারা যায়, স্বামী বেঁচে আছে, স্ত্রী মারা যায়, স্বামী বেঁচে আছে, তাহলে সবচেয়ে উত্তম কি? স্বামীকে তার গোসল দেওয়া। এটা মনে রাখবেন সব সময়, এটা হলো সবচাইতে উত্তম। আর আমাদের দেশের এক শ্রেণীরা ফতোয়া দিয়ে রেখেছে যে গোসল তো দেওয়া দূরে থাক, স্বামী মারা গেলে তার মুখ দেখাও জায়েজ নাই, এখন সে পরপুরুষ হয়ে গেছে, বাঘ হয়ে গেছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কারণ মৃত্যুর সাথে সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, তালাক হয়ে গেছে, নাউযুবিল্লাহ। সুতরাং দেখাও যাবে না, মুখও দেখতে দেয় না। কত বড় কত বড় অত্যাচারী জুলুমবাজ হলে এই ধরনের কাজ এরা করতে পারে আর এই ধরনের ফতোয়া দিতে পারে। তো এইবার কথা হলো যে এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই লাশটাকে কোথায় দাফন করা হবে? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন, ইবনে মাজার 1557 নম্বর হাদিস, ইন্নী সামিয়তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মা কুবিদা নাবিয়্যুন ইল্লা দুফিনা হাইসু ইয়াকুবাস, নবীগণ যেখানে মৃত্যুবরণ করেন সেখানেই তারা কবরস্থ হন। সুতরাং তিনি মৃত্যুবরণ করেছিলেন কার ঘরে বলতে পারবেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তিনি মৃত্যুবরণ করেছিলেন, আর সেখানেই তার গোসল করানো হয়। এক পাশে তার লাশটাকে রাখা হয়, তারপরে সেখানে কবর খনন করা হয়, সেই কবর খনন করার পর তাকে সেখানে দাফন করা হয়। বলেন সুবহানাল্লাহ। এখন এই দাফনে কারা কারা অংশগ্রহণ করেছিল? এই যে 7 জন মিলে গোসল করিয়েছিল, এদের বেশিরভাগই দাফন দেওয়ার সময় অর্থাৎ লাশটা নামানোর সময় এরা প্রায় সবাই ছিল। যেমন কবর খনন করেছিল তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং কবরে নামেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফজল ও কুসাম বিন আব্বাস, শুকরান ও আউস বিন খাউলি। ঘরের ভিতরে খননকৃত কবরের পাশে লাশ রাখা হয়। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নির্দেশক্রমে 10 জন করে ভিতরে গিয়ে জানাজা পড়া হয়। কয়জন করে? ভিতরে ওইখানেই তার লাশ রাখা হয়, কারণ নবীদের লাশ বাইরে নেওয়া যাবে না, যেখানে মৃত্যুবরণ করেছে সেখানেই থাকতে হবে। এই জন্যে এত হাজার হাজার মানুষ, সাহাবী তখন ছিল 1 লক্ষর বেশি। সাহাবী কত ছিল? 1 লক্ষর বেশি সাহাবী ছিল। সেই সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 10 জন করে যদি জানাজা পড়ে, তাহলে কত সময় লাগার দরকার? তো সময় লাগতে 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 মঙ্গলবার চলে গেল, বুধবারও চলে গেল। বুধবারের মধ্যরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরস্থ করা হয়। অনেকে বলেন যে রাজনীতির কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ 3 দিন বিলম্ব করা হয়, এটা মিথ্যা কথা। কেন বিলম্ব করা হয় এর আসল কারণ তো জানতে পারলেন, যে জানাজা পড়তেই প্রায় 2 দিন লেগে গেল, প্রায় 2 দিন কাছাকাছি লেগে গেল। তাহলে 10 জন করে জানাজা পড়েছিল, এখানে কোনো ইমাম ছিল না। কেন ছিল না আমি জানি না, কারণ আমি এটার কোনো মর্ম পাই নাই। যদি কখনো পাই আপনাদের সামনে বলবো। এটা হতে পারে যে তার মর্যাদার কারণে এখানে কোনো ইমাম নিয়োগ করা হয় নাই, তবে যার যার মতো জানাজার যেভাবে সিস্টেম সেটা তারা জানাজা আদায় করেছে। তো 10 জন করে সর্বপ্রথম জানাজা আদায় করেছে হচ্ছে তার পরিবারের সদস্যরা, তারপরে মুহাজিরগণ, অতঃপর আনসারগণ জানাজা সালাত আদায় করেন। এভাবে পুরুষ, মহিলা ও বালকগণ পরপর জানাজা পড়েন।
আমাদের দেশে তো মহিলাদেরকে জানাজার কাছে আসতেই দেওয়া হয় না, এটা ভুল ধারণা। নারীরাও জানাজা অংশগ্রহণ করতে পারেন। শুধু তাই নয়, নারীরা মসজিদে লাশ এনে সেখানে তারা সামনে রেখে তারা জানাজা পড়তে পারেন, কোনো সমস্যা নেই। জানাজার এই দীর্ঘ প্রক্রিয়া মঙ্গলবার সারাদিন ও রাত পর্যন্ত জারি থাকে, ফলে বুধবারের মধ্যরাতে দাফন কার্য সম্পন্ন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কার্য বুধবারের দিন মধ্যরাতে হয়। এত বড় একজন মানুষ, রাহমাতুল্লিল আলামিন, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মৃত্যুতে, তার দাফনে, তার জানাজাতেও আমাদের জন্যে অনেক বড় শিক্ষণীয় বিষয় আছে না নাই? আছে। এখন কোনো ব্যক্তি মারা গেল, এই মৃত ব্যক্তিকে আপনার করণীয় কি? প্রথম করণীয় হচ্ছে আপনি তার কাছে গিয়ে তাকে সান্ত্বনা দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সান্ত্বনা দিতেন, তিনি বলতেন ইন্না লিল্লাহি মা আখাযা, নিশ্চয়ই সেটা আল্লাহর জন্য যেটা তিনি নিয়েছেন। আমরা কার জন্য? আমরা বলি না ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, ওয়া ইলাইহি রাজিউন, এবং আমরা তার কাছেই ফেরত চলে যাব। আমরা কার জন্যে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তো আল্লাহর জন্য যদি আমরা হই আর আল্লাহ যদি আমাদেরকে নিয়ে যান, এই জন্যে তো আর কিছু করার আছে আমাদের? দুঃখ বেদনা প্রকাশ করতে পারেন, কিন্তু সেটার লিমিট থাকা দরকার। আল্লাহ কেন নিল, আল্লাহকে দোষারোপ শুরু করে দিলেন, এটা ঠিক নয়। ওয়ালিল্লাহি মা আতা ওয়া কুল্লু শাইইন ইনদাহু ইলা আযালিম মুসাম্মা, যেটা আল্লাহ নিয়েছেন সেটা আল্লাহর জন্য, যেটা তিনি দিয়েছেন সেটাও আল্লাহর জন্য। প্রত্যেক বস্তু তার নিকটে রয়েছে একটি নির্দিষ্টকাল সময়কালের জন্য, একটা নির্দিষ্টকাল সময়ের জন্য প্রত্যেক মানুষ রয়েছে। অতএব নির্দিষ্ট সময় হলে সবাইকে চলে যেতে হবে। ফল তাসবির অল তাহতাসিব, অতএব তুমি সবর করো এবং সওয়াবের আকাঙ্ক্ষা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো বিপদে কোনো মুমিন ভাইকে যদি কেউ সান্ত্বনা দেয়, ভালো কথা বলে সান্ত্বনা প্রদান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাকে ঈর্ষণীয় জোড়া পরাবেন, বলেন সুবহানাল্লাহ। আমরা জানি কিয়ামতের মাঠে আমরা সবাই উলঙ্গ হয়ে উঠব, নারী পুরুষ সবাই। এইবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের মাঠে আমরা সবাই উলঙ্গ হয়ে উঠব, তো কেমন অবস্থা? কের দিকে কেউ তাকাবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকানো তো দূরে থাক, কোনো আকাঙ্ক্ষা পোষণ করার মতো মনই তাদের থাকবে না। সুবহানাল্লাহ। এখনও পরিস্থিতির মধ্যে যেই লোকটা কোনো মৃত ব্যক্তির ভাইকে বা আত্মীয় স্বজনকে অথবা বিপদগ্রস্ত ব্যক্তিকে যদি সান্ত্বনা দেয়, ভাই আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিয়েছেন, আল্লাহ আবার দেবেন আপনাকে, আবার আল্লাহ আপনার কাছ থেকে নেবেন, সুতরাং ভাই আপনি কষ্ট পায়েন না, ধৈর্য ধারণ করেন, এরকম কেউ যদি কোনো মানুষকে সান্ত্বনা দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন তাকে শুধু পোশাক পরানো হবে না, বরং ঈর্ষণীয় রেশমের জোড়া পরানো হবে, বলেন সুবহানাল্লাহ। জোড়া মানে কি? রেশমের মোটা কাপড় পরানো হবে এবং রেশমের পাতলা কাপড় পরানো হবে, বলেন সুবহানাল্লাহ। অনেক ভাই যারা সহিহ আকীদা কেবল গ্রহণ করেছেন, সঠিক পথে চলতে চান, কিন্তু তার মা বাবা অথবা কেউ মৃত্যুবরণ করেছে, তো বলতেছে, হুজুর আমি তো 40-আর বিপক্ষে, মানুষ খাওয়ানো, মানুষ মরে যাওয়ার পরে নাই করা, মানুষ মরে যাওয়ার পর মানুষ খাওয়ানো, এটা তো আমি বিপক্ষে, কিন্তু আমার মা মানতেছে না, আমার ভাই মানতেছে না, আমার পরিবার কেউ মানতে যাচ্ছে না, আমি কি করব? আমি বললাম, তাদেরকে আপনি একটু ওয়াজ করেন। বললেন, আমি শুধু ওয়াজ করি নাই, আপনাদের ওয়াজও শুনিয়েছি। তারা তখন বলছে, ঠিক আছে বুঝতে পারছি, কিন্তু বাবারে তোর বাপের লাশ খনন, তোর বাপের যারা দাফন করলো, তোর বাপেকে যারা কাফন পরালো, তোর বাপের লাশটাকে নিয়ে যারা কবরে গেল, তোর বাপের জন্য যারা কবর খনন করলো, এদেরকে তো কিছু খাওয়ানো লাগে, এদেরকে তো কিছু খাওয়ানো লাগে। ভাই এরকম পরিস্থিতির শিকার হন কি হন না আপনারা? আর কাউরে না খাওয়া, অন্তত এই লোকগুলা কামলা দিছে, এদের তো খাওয়ানো দরকার। কি কন? লোকগুলা কামলা দিছে না, লোকদের খাওয়ানো দরকার। আমার কাছে একজন ভাই কেঁদে ফেললো, ভাই এখন এরা যারা কামলা দিছে এদেরকে তো খাওয়ানো লাগবে। আমার মায়ের অর্ডার, আর আপনারা তো জানেন যে কোরআন হাদিসে আছে মায়ের কথা না মানলে সমস্যা।
আমি বললাম যে এখানে মায়ের কথা মানলে নাফরমানি হবে আল্লাহ তাআলার। কাকে মানবেন, আল্লাহকে না আপনার মাকে? আল্লাহ কি বলছেন, আপনার মাকে মানতে বলছেন, আল্লাহকে মানতে বলছেন? অকযা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ তোমাদেরকে নির্দেশ করছেন আল্লাহর ইবাদত করার পরে তোমাদের পিতামাতাদের সাথে ভালো ব্যবহার করো, হুসনে সুলুক করো। আল্লাহর নাফরমানি করে করো। বলতেছে না ভাই এটা একটা সমাধান দেন, কি করব? তো আমি সমাধান দিলাম যে যেহেতু কামলারা খেটেছে, প্রত্যেক কামলা প্রতি 500 টাকা করে দিয়ে দেন। যে আমার এই রান্না বান্না করা সম্ভব নয়, 500 টাকা দিলাম, খাইলে খান, না খাইলে পকেটে ঢুকায় রাখেন। হুজুর ভালো ফতোয়া দিচ্ছেন। ফতোয়া খারাপ হয়েছে? কামলা খাটছে তার টাকা আপনি দিবেন না? আর যদি আপনি কামলা না খাটেন, ফজিলতের আশায় যদি কোনো মানুষকে দাফন করেন, কাফন পরান, লোকটার কবরস্থ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত পুরস্কার দিবে আপনি চিন্তাই করতে পারবেন না। বাইহাকি খণ্ড নাম্বার 3 395। হাদিস শুনলে আরো বেশি সুবহানাল্লাহ কইবেন। দেখেন আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাসালা মুসলিমান ফাকাতামা আলাইহি গফারাল্লাহু লাহু 40 মাররা। যে ব্যক্তি কোনো মুসলমান মাইয়াতকে গোসল করালো অতঃপর তার গোপনীয়তা সমূহ গোপন করলো, আল্লাহ তাকে 40 বার ক্ষমা করবেন। কয়বার? কোনো মাইয়াতকে গোসল করিয়েছে, মাইয়াত বোঝেন, মরা লাশ, লাশকে কি করেছে? গোসল করিয়েছে, তার গোপনীয়তা রক্ষা করেছে। মানে তাকে আপনি গোসল করাতে গিয়ে তার ভিতরে কিছু গোপন ত্রুটি পেতে পারেন কি পারেন না? সৃষ্টিগত ত্রুটি থাকতে পারে কি পারে না? আপনি বললেন যে এই লোকটাকে এত যুবক দেখা গেছে, এত বড় শাহজাদার মতো, অথচ দেখলাম তার এই অবস্থা, নাউজুবিল্লাহ। এই কথা বললে বিরাট পাপ হবে। যদি আপনি গোপনীয়তা রক্ষা করেন, যা আছে আছে, মৃত ব্যক্তির সাথেই আছে, আমি এটা মানুষকে কেন বলতে যাব? যদি এই গোপনীয়তা রক্ষা করেন, 1 নম্বর শর্ত, গোপনীয়তা রক্ষা করেন, তাহলে আল্লাহ আপনাকে একবার ক্ষমা করবেন না, কয়বার ক্ষমা করবেন? 40 বার ক্ষমা করবেন। এরপর বলছেন, ওমান হাফার আল্লাহু ফাআসনাহু আজরি আলাইহি কাআজরি মাসকানা আসকানাহু ইয়াহু ইলা ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি মাইয়াতের জন্য কবর খনন করলো, মৃত্যু ব্যক্তির জন্য কি খনন করলো? কবর খনন করলো, অতঃপর দাফন শেষে তার ঢেকে দিল, আল্লাহ তাআলা তাকে কিয়ামত পর্যন্ত পুরস্কার দিতে থাকবেন। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত কি দিতে থাকবেন? পুরস্কারটা কি জানেন? জান্নাতের একটার বাড়ির পরিমাণ। সুবহানাল্লাহ। লোকটাকে গোসল করালেন, কাফন দাফন করালেন, সেটা তো আছেই, তারপরে তাকে কাফন পরিয়ে এবার দাফন করে দিলেন, অর্থাৎ তাকে কবরস্থ করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিয়ামত পর্যন্ত পুরস্কার দিতে থাকবেন জান্নাতের একটা সমপরিমাণ বাড়ি। বলেন সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মিন সুন্দুসিন আস্তাবরাকিল জান্নাহ ওমান কাফফানাহু কাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা মিন সুন্দুসিন আস্তাবরাকিল জান্নাহ। আর যেখানে আল্লাহ তাকে রাখবেন, যে ব্যক্তি মাইয়াতকে কাফন পরাবে, আল্লাহ তাকে কিয়ামতের দিন জান্নাতের মিহি রেশম এবং মোটা রেশমের কাপড় পরাবেন। বলেন সুবহানাল্লাহ। কোন দিন ভাই? কিয়ামতের দিন, যেদিন কারো পোশাক থাকবে না। আপনি এই আমলটা করার কারণে, এই কাজটা করার কারণে আল্লাহ আপনাকে ভিআইপি ভাবে পোশাক দিয়ে কিয়ামতের মাঠে আপনাকে ভিআইপি জায়গায় রাখবে। বলেন সুবহানাল্লাহ। একটা লোককে আমি ভালো পোশাক পরালাম, এখন কি আমি তাকে যত্র জায়গায় বসতে দিতে পারি? তো পোশাকটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ জান্নাতের পোশাক পরাবেন, তার মানে আপনাকে ভিআইপি আসনে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের মৃত্যু হবেই, এটাই সত্য, এর বাইরে আমরা কেউ থাকতে পারবো না। অবশ্যই আমাদের মৃত্যুবরণ করতেই হবে। তবে ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদের লাশ কখনো পচান না, তাদের লাশ অক্ষত থাকে, তাদের দেহ মুবারক কিছু হয় না, এবং যারা শহীদ হয়ে যান তাদের দেহ আল্লাহ অক্ষত রাখেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য শহীদদের গোসল দেওয়া হয় না, শহীদদের গোসল দেওয়া হয় না। এই রক্ত মাখা জামা নিয়েই তারা কিয়ামতের মাঠে উঠবে। বলেন সুবহানাল্লাহ। এবং তাদের এই রক্ত থেকে মিশক আম্বরের সুগন্ধি আসতে থাকবে। বলেন সুবহানাল্লাহ।
এছাড়া বাদ বাকি লাশের সাথে কি হয় বিজ্ঞান বলছে 3 দিন পর আপনার যে নখগুলো আছে হাতের এই নখগুলো